হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। আজকের ব্লগটা শুরু করছি একদম দুপুর থেকে। আজকে দুজনে মিলে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগে অবশ্যই সাথে থাকতে হবে একদম শেষ অবধি। ফ্ল্যাট থেকে আমরা দুপুর 2টো নাগাদ বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে যে জায়গাটা যাচ্ছি সেটা একটু দূরে বলে টোটো করেই আমাদের রওনা দিতে হলো। আর এই দুপুরবেলায় রাস্তা পুরো ফাঁকাই ছিল। ফাইনালি চলে এসেছি। এবার তাহলে বলি কোথায় এসেছি। আমরা এসেছি ম্যাজিক শো দেখতে। আমাদের বাড়ির সামনে ম্যাজিক শো হচ্ছে। আজকেই তার শেষ দিন ছিল। আমরা আগে জানতাম না, যখনই জানতে পারলাম আর দেরি না করে আমরা দুজনে চটপট চলে এলাম। এই রবীন্দ্র নজরুল মঞ্চে প্রায় সময় নাটকের কোনো শো হলে সেটা হয়ে থাকে। আগের শোটা যেহেতু চলছিল তাই গেটে ঢুকতে পারিনি। চলুন তাহলে চারপাশটা একবার ঘুরিয়ে দেখাই। মোটরসাইকেল, টোটো সবকিছু পার্কিংয়ের জায়গা আছে, যে যার মতো করে সেগুলো পার্ক করতে পারে। তাছাড়া জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, চারপাশটা গাছে ঘেরা। আর বাচ্চাদের খেলার জন্য এখানে পার্কও আছে। আমি কিছুটা সময় একা একাই এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর চারপাশের প্রকৃতির সুন্দর দৃশ্যটা অনুভব করছিলাম। ম্যাজিক শোটা আরম্ভ হওয়ার কথা ছিল দুপুর 3টে নাগাদ। তারপর এসে টিকিট কেটে নিলাম। শোয়ে নাকি প্রচুর ভিড় হয়েছে শুনেছিলাম অনেকের মুখে, নিজে এসে সেটার প্রমাণ পেলাম। আর এই শোতে স্কুলের বাচ্চাদের বেশি ভিড় হচ্ছিল। অনেক স্কুলের বাচ্চারা এই শো দেখতে আসছিল। আজও এসেছে এই শো দেখতে। সামনে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল। এরপর আমি আর মা দুজনে ঢুকে পড়লাম হলঘরের ভেতর। চারদিকে অসংখ্য চেয়ার দিয়ে সাজানো। পছন্দ মতো একটা জায়গা সিলেক্ট করে নিয়ে মা আর আমি বসে পড়লাম। আর চারপাশটা ঘুরিয়ে দেখালাম আপনাদের কত সুন্দর। শুরু হওয়ার আগে গোটা রুমটা অন্ধকার করে দিয়ে বিভিন্ন রকম লাইটের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলছিল। বেশ ভালো লাগছিল দেখতে। আমাদের এখানে এসেছে জিসি সরকারের ম্যাজিক শো। ম্যাজিকটা দেখে বেশ ভালো লেগেছিল। একজন একটা বাক্স নিয়ে এসেছে আর অপরপক্ষে যে ম্যাজিক দেখাচ্ছে তার হাতে একটা সাদা কাপড় ছিল। তাতে আগুন জ্বালিয়ে দিয়ে ওই খাঁচাটার মধ্যে রেখে দিতেই কিছুক্ষণের মধ্যে সাদা 2টো পায়রা বেরিয়ে এলো। এরপর যে 2টো পায়রা বেরিয়ে এসেছিল সেই 2টো পায়রাকে আরেকটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিল। কিছু সময় পর সেই বাক্সটা ওপেন করতে দেখা গেল সেখান থেকে একটা সাদা খরগোশ বেরিয়ে এলো। এই ম্যাজিকের মাধ্যমে কত কিছুই তুলে ধরা না সম্ভব। আর ম্যাজিক শোটা দেখতে বেশ ভালো লাগছিল, বেশ এনজয় করছিলাম। আজকের ব্লগটা এখানের মতোই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নতুন কোনো ভিডিওতে। টাটা।